মেয়ের আমার সকালবেলা যেন ঘুমই ভাঙতে চায় না। ওকে ডাকতে ডাকতে সকালে আমার এত বিরক্ত লাগে। সকালে রান্না করব না ওকে রেডি করব কিছুই বুঝতে পারি না। আর এইদিকে ও বিছানা থেকে উঠতেই চায় না। আবার বিছানা থেকে উঠে ওকে ব্রাশ করানো, রেডি করানো। আর যদি পিচ্চিটা আমার সঙ্গে উঠে তাহলে তো আমার আরো একবারই কি যে অবস্থা হয় দুইটারে নিয়া। দেখতে দেখতে 2 বছর হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার, তবুও এখনো নিজে নিজে কিছু করতে শিখলো না, কিছু আমাকেই করে দিতে হয়। মেয়ে আমার কবে যে নিজের কাজগুলো নিজে নিজে করতে শিখবে। সকালবেলা উঠে হয়তো নিজে নিজে রেডি হয়ে গেলে আমি হয়তো একটু হালকা হব। আবার মাঝে মাঝে চিন্তা করি যে থাক, কতই বা বড় হয়েছে আমার মেয়েটা, যে এখনই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে পারবে। তো ওকে ফ্রেশ করি, আবার এদিকে চলে আসলাম একটু তরকারি কাটতে। আজকে করলা আর আলু ভাজি করব। ওকে স্কুলে দিয়ে আসার আগেই তরকারিটা কেটে রাখি, তারপরে হয়তো এক সময় বসিয়ে দিব। সকালবেলা আর বিকালবেলায় আমার একটু কাজের চাপটা বেশি থাকে, কারণ সকালবেলা আর বিকালবেলা আমি রান্না করি, আবার সকালবেলা মেয়েকে স্কুলেও দিয়ে আসতে হয়। তরকারিটা কাটা শেষ হতে না হতেই আবার চলে আসলাম এদিকে ওকে স্কুল ড্রেস পরাইতে। স্কুল ড্রেস পরার পরে আবার মাথাও বাঁধতে হবে। আবার জানি না ব্যাগটা গুছানো আছে কি না, রাতেই ব্যাগ গুছিয়ে রাখি, তারপরেও দেখা যায় যে ও এটা সেটা বের করে রেখে দেয়। তারপরেও সকালবেলা আমার আবার একবার চেক করার লাগে ওর ব্যাগটা। মেয়েটা আমার অনেক অগোছালো, গুছানো জিনিস কোনো কিছু দেখতে পারে না, যেটাই আমি গুছিয়ে রাখি কিন্তু ও গুছিয়ে রাখতে দেয় না, সব কিছু এলোমেলো করে দেয়। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি যে সব কিছুই গুছিয়ে রাখতে হয়, কোনো কিছু অগোছালোভাবে রাখলে সেটা দেখতে ভালো লাগে না, কিন্তু তারপরও সে বুঝতে চায় না, সে তার মতোই চলে। মনকে এটাই সান্ত্বনা দেই যে থাক, এখনও তো অনেক ছোট আছে, বড় হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে, এখনও তো তেমন কিছু বুঝতে শিখেনি। এমনিতে অনেক দুষ্টামি করলেও কি হবে, আমার মেয়েটা লেখাপড়ায় অনেক ভালো। ও শুধু লেখাপড়াই অনেক ভালো না, ও সব কাজ করতেই অনেক ভালোবাসে, যেমন ছবি আঁকা, নাচ গান। ওর নতুন নতুন কিছু শেখার অনেক আগ্রহ, কিন্তু সেরকমভাবে আমি ওকে সময় দিতে পারি না। তো নিজে নিজে যা পারে ও একা একা করে। সকালবেলা গ্যাস থাকে না দেখি, এদিকে আমি রান্নার জন্য অনেক তাড়াহুড়া করতেছিলাম। সকাল 8টা কি 9টা পর্যন্তই গ্যাস থাকে, তারপর আর সারাদিনে গ্যাস থাকে না। তাই আমি সকালবেলা যদি রান্না না করতে পারি তাহলে আমাদের সারাদিনেই না খেয়ে থাকতে হবে। আবার এদিকে পানিও ফুটাইনি আমি আগের দিন, তাই আমার পানিও শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম স্কুলে যাওয়ার আগে পানিটা বসিয়ে দেই, তাহলে ওকে এদিকে স্কুলে দিয়ে আসবো আর এদিকে পানিটা হয়ে যাবে ফুটানো। মাথায় একদমই তেল দিতে চায় না, আমি জোর করেই রাতের বেলা একটু মাথায় তেল দিয়ে দিছিলাম। তেল দিতে গেলেই সে একটু রাগারাগি করে আমার সাথে, তার নাকি মাথায় তেল দিতে ভালো লাগে না, শ্যাম্পু করলে নাকি তার চুল অনেক সিল্কি হয়ে থাকে, ওটাই ওর কাছে অনেক ভালো লাগে। ছোট হলে কি হবে, সাজুগুজু করতে অনেক পছন্দ করে আমার মেয়ে। মেয়েরা একটু এমনই হয়, তারা একটু সাজুগুজু করতে বেশি ভালোবাসে, আবার নিত্য নতুন জামা পরতে ভালোবাসে। আমার মেয়েটা ঠিক এমনই, সারাদিনই সে সাজুগুজু করবে, একটা ড্রেস পরবে, আবার সেটা ভালো না লাগলে আরেকটা পরবে। তো ওকে রেডি করা কমপ্লিট, এখন একটু হালকা পাতলা নাস্তা দিব। সকালবেলা সে কোনো কিছুই খাইতে চায় না, তার নাকি সকালবেলা খাইতে ভালো লাগে না, কিন্তু তারপরও না খেয়ে কি পাঠিয়ে দিব? আসবে সেই 10:30 বাজে স্কুল থেকে। ভালো খাবার একদমই খাইতে চায় না, শুধু বাইরের খাবারের প্রতি অনেক লোভ। চিপস, চকলেট, জুস, এটা সেটা যদি সকালে কিনে দেই তাহলে অনেক খুশি হয়ে যায়, কিন্তু এই যে কলা আর রুটি দেখলেই নাকি তার কান্না পায়। তো একদিন টিফিন দিছিলাম কলা আর রুটি, রাগ করে কলা আর রুটি খায়নি, বসে বসে নাকি টিফিনের সময় কাঁদছে। পরে যখন ওকে স্কুলে আনতে যাই তখন রাস্তায় আমাকে সবাই বলতেছে, আন্টি আপনার মেয়ে আজকে খায়নি টিফিন। আমি বলতেছি কেন, কি হয়েছে, কি সমস্যা? তারা বলতেছে প্রতিদিনই আপনি রুটি আর কলা ওকে দিয়ে দেন, এই জন্য। তাতেও নাস্তা খাওয়াটা শেষ করুক আর আমি এই ফাঁকে তাতে তরকারিটা একটু ধুয়ে রাখি। সকালবেলা আমার এত চাপ হয়ে যায় যে কি আর বলবো। আবার সারাদিনে থাকে না গ্যাস, কি যে একটা অবস্থা আমাদের। এই কখনো গ্যাস থাকে না, এই কখনো পানি থাকে না। ঢাকা শহরে আর শান্তি নাই, সুখ শান্তি সব উঠে গেছে।
কতটুকু একটু নাস্তা দিছি, এইটুকুয়ে খাই শেষ করতে পারে না। একটা পুরা কলা তো দূরের কথা, অর্ধেক কলা দিছি, সেটাই সে শেষ করতে চায় না। আর যদি এখন বাইরের কোনো কিছু খাইতে দিতাম, চিপস বা অন্য কিছু, তাহলে কিছুই বলার লাগতো না, এতক্ষণে শেষ করে দিত। ভালো জিনিস তাদের ভালো লাগে না, কিন্তু কি করব, আমরা তো গার্জিয়ানরা ঠিকই বুঝি যে শরীরের জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতি। তারা যতই জেদ করুক, কিন্তু আমাদেরই বুঝতে হবে যে ভালো মন্দটা। বৃষ্টি হওয়ার কারণে জুতাগুলো ধুয়ে দিছিলাম, তো জুতাগুলো শুকায়নি স্কুলের। পরে সে বাহানা করতেছিল স্কুলে যাব না, স্কুলের জুতা নেই, আমাকে স্যার গাইল দিবে, মার দিবে, এই সেই। পরে আমি বললাম ঠিক আছে তুমি এগুলোই পরো, আমি স্কুলে স্যারকে গিয়ে বলবো। তো শেষমেশ রাজি হয়েছে এগুলো পরার জন্যই। ওকে রেডি করতে করতে এদিকে আমার পানি হয়ে গেছে। ঢাকা শহরে এই একটা বেশি ঝামেলা যে প্রতিদিন পানি ফুটার লাগে, না পানি ফুটালে এই পানি খাওয়া যায় না, অনেক গন্ধ করে, আবার পানিতে অনেক ময়লাও থাকে, তাই প্রতিদিনই পানি ফুটাইতে হয়। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমরা স্কুলে যাব। ওকে স্কুলে দিয়ে আসার পর ঘরের বাকি কাজগুলো আমি করব। তো ওর আব্বু আজকে বাসায় ছিল, তাই পিচ্চিটাকে আজকে ওর আব্বুর কাছেই রেখে যাচ্ছি, আজকে আর নিব না। ছোট বাচ্চাকে নিয়ে আবার ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার মেয়ে যদিও কেজিতে পড়ে, তারপরও এতগুলো বই খাতা যে আমার মেয়ে ঘাড়ে ব্যাগটা নিতেই পারে না। ঘাড়ে ব্যাগ নিলেই তার ঘাড় ব্যথা করে, আসলেই অনেক ব্যাগটা ভারী।